আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, টিপি-লিংক রাউটার কনফিগারেশনে আপনাদের জানাই স্বাগতম। ডিয়ার ভিউয়ার্স, আমরা এই পর্বে জানব কিভাবে টিপি-লিংক রাউটারে রিয়েল আইপি অ্যাসাইন করা যায় এবং কিভাবে ল্যানটাকে সেট আপ করা যায় এবং ল্যান থেকে কিভাবে ইন্টারনেট ইউজ করব টিপি-লিংক রাউটারের মাধ্যমে। তো ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার্স। প্রথমে আমরা আমাদের রাউটারের ব্যাক সাইডে ফলো করি। এটা হচ্ছে আমাদের রাউটারের পিছনের অংশ। এই যে লেখা রয়েছে WAN1। তো এই ওয়ান পোর্টে আমাদের আইএসপির দেওয়া যে কেবল সেটি লাগিয়ে দিব। তো 1 নম্বর পোর্টে আমাদের পিসি থেকে যে কেবলটি গিয়েছে সেটি লাগিয়ে দিব। তো এখানে কাজ শেষ। এরপরে যেটা করতে হবে, আমাদের কম্পিউটারে কিছু কাজ করব। সেটা হচ্ছে প্রথমে আমাদের ল্যানে অ্যাক্সেস করব। তো এর জন্য এই যে এখানে ল্যানের সাইন রয়েছে, তো আনডিফাইন্ড নেটওয়ার্ক দেখাচ্ছে। জাস্ট আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আনডিফাইন্ড নেটওয়ার্ক দেখাবে, এখানে জাস্ট ডাবল ক্লিক করব। ক্লিক করার পর এই যে চেঞ্জ অ্যাডাপ্টার অপশনস, এখানে ক্লিক করব। ডাবল ক্লিক করলাম। তারপর আমরা ল্যানের ইন্টারফেস দেখতে পাচ্ছি। জাস্ট এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে প্রপার্টিজে যাব। প্রপার্টিজ থেকে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, জাস্ট এখানে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর আপনাদের যেটা করতে হবে, অবটেইন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিকলি, এখানে ক্লিক করি এবং নিচে এখানে ক্লিক করতে পারি। এরপরে ওকে প্রেস করি আমরা। ওকে, ক্লোজ। আমাদের এখানে ফিজিক্যাল কানেকশনটা শেষ। তো এরপরে আমরা সার্চ বারে লিখব সিএমডি কমান্ড প্রম্পট, ওপেন করি, জাস্ট এন্টার প্রেস করলাম। এরপরে লিখি আইপি কনফিগ, তারপরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করি। ডিয়ার ভিউয়ার্স, লক্ষ্য করুন যে এখানে একটি আইপি অ্যাড্রেস পেয়েছে। এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমার কম্পিউটার আইপি অ্যাড্রেস পেয়েছে 192.168.0.100। আর ডিফল্ট গেটওয়ে পেয়েছে এখানে 192.168.0.1। তো এই আইপিটি হচ্ছে মূলত আমাদের রাউটারের আইপি। যদি আপনাদের দেখাই আমি একটা জিনিস, সেটা হচ্ছে যে অনেক টিপি-লিংক রাউটারে ডিফল্ট আইপি অ্যাড্রেস থাকে এইটা, আর ডিফল্ট ইউজার থাকে অ্যাডমিন এবং পাসওয়ার্ড থাকে অ্যাডমিন। তো আমরা তাহলে এই আইপি অ্যাড্রেস দিয়ে আমরা রাউটারে লগ ইন করবো। তো আইপি অ্যাড্রেস কপি করে নিই, আমি যে কোনো ব্রাউজারে ঢুকি, আমি গুগল ক্রোমে ঢুকলাম। এরপরে আমি আইপি অ্যাড্রেসটা লিখলাম, লিখে এন্টার প্রেস করি। ডিয়ার ভিউয়ার্স, লক্ষ্য করুন আমাদের একটি লগ ইন পেজ এসছে। তো প্রথমে বলেছে ক্রিয়েট লগ ইন পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিতে বলছে। তো আমরা নতুন পাসওয়ার্ড দেই। এবার লগ ইনে ক্লিক করি। ডিয়ার ভিউয়ার্স, আমাদের এই রাউটারে কিন্তু প্রথমে পাসওয়ার্ড সেট করতে বলছিল। অবশ্য অন্য রাউটারগুলো এরকম নাও বলতে পারে। সেক্ষেত্রে আপনারা ডিফল্ট ইউজার পাসওয়ার্ড অ্যাডমিন রয়েছে, সেটা দিয়ে আপনারা লগ ইন করবেন। ওকে, এখন আমরা এইটা নিয়ে কথা বলি। যেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে প্রথম ইন্টারফেস। তো এখান থেকে চাইলে কিন্তু আমরা স্ট্যাটিক আইপির মাধ্যমে আইপি অ্যাড্রেস কনফিগার করতে পারি, কিন্তু আমি সেটা করছি না, স্কিপ করে বের হয়ে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। স্কিপ করে বের হয়ে গেলাম। এরপরে আমি ক্লিক করছি অ্যাডভান্সে। তো অনেক রাউটারগুলোতে সরাসরি লগ ইন করলে এরকম ইন্টারফেস থাকে। তো ল্যান ওয়ান এরকম ইন্টারফেস সাধারণত অনেক রাউটারে থাকে। অবশ্য সব রাউটারে কনফিগারেশনের জন্য সেটা প্রায় সেম, অলমোস্ট সেম। তো সেটা বড় কথা না, যেটাই হোক না কেন। তো এখন যেটা করব, আমরা প্রথমে ক্লিক করব ওয়ানের উপর। ক্লিক করলে এই যেখানে, তো ক্লিক করলে এখানে দেখাচ্ছে কানেকশন টাইপ। আমরা কানেকশন টাইপ স্ট্যাটিক করে দেই, যেহেতু আমাদের আইএসপি আমাদের স্টিক রিয়েল আইপি দিয়েছে। তো সেই রিয়েল আইপি আমরা এখানে বসিয়ে দিই। প্রথম হচ্ছে আইপি অ্যাড্রেস। তো আমরা আইপি অ্যাড্রেসটা কপি করে নেই। এটা আমাদের আইএসপির দেওয়ার আইপি অ্যাড্রেস, কপি করে নিলাম। তো আমি এখানে বসিয়ে দিলাম। তারপরে সাবনেট মাস্ক, এটাও কপি করে নিচ্ছি আমি। তারপরে ডিফল্ট গেটওয়ে,
কপি করে নিলাম। তারপরে ডিএনএস, প্রাইমারি ডিএনএস, তারপরে সেকেন্ডারি ডিএনএস আমরা গুগলের ডিএনএস দিতে পারি। তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি সেভে ক্লিক করি। তো সেভে ক্লিক করলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের কম্পিউটারটি ইন্টারনেট পেয়ে যাবে। কিছু সময় আমরা অপেক্ষা করি। ডিয়ার ভিউয়ার্স, লক্ষ্য করুন আমাদের কম্পিউটারে কিন্তু ইন্টারনেট পেয়ে গেছে। তার কারণ হচ্ছে আপনার টিপি লিঙ্ক রাউটারগুলোতে ডিএসসিপি সার্ভার, যদি আমি এখানে ক্লিক করি, ডিএসসিপি সার্ভার উপরে ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু ডিএসসিপি কিন্তু অ্যানাবল রয়েছে, দেখুন এখানে অন রয়েছে, যার কারণে আমাদের কম্পিউটারটি ইন্টারনেট কানেকশনটা পেয়েছে। তো এখন আমরা ডিএসসিপি সার্ভারটা বন্ধ করছি না, এটা পরে করি আমরা। তো এখন যেটা করব, আমরা যাই ল্যান সেট আপে। তো এই জন্য আমি এখানে ক্লিক করি ল্যান সেটিং, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যে ল্যান সেটিং রয়েছে, এখান থেকে আমরা ম্যানুয়াল সেট করি। এখানে যেটা করতে হবে, আমাদের যে নেটওয়ার্ক ব্লক সাইজ রয়েছে, আমরা সেই ব্লক সাইজের, ডিয়ার ভিউয়ার্স আমি আমার ল্যানে সি ক্লাসের একটি নেটওয়ার্ক ইউজ করি। তো সেটা লিখি 192.168.10.1। এটা হচ্ছে আমার নেটওয়ার্ক ব্লক সাইজের প্রথম আইপি। তো এটা ইউজেবল আইপি। আর 0 হচ্ছে আমার নেটওয়ার্ক। তো যেহেতু 0টা দেওয়া যাবে না, সেহেতু আমি প্রথম আইপি অ্যাড্রেসটাই দিচ্ছি। তো এই আইপি অ্যাড্রেসটা হবে আমার নেটওয়ার্কের ডিফল্ট গেটওয়ে। আর এটা হচ্ছে সি ক্লাসের সাবনেট মাস্ক 255.255.0, এটা আপনারা জানেন। তো এবার আমি সেভে ক্লিক করি। তো আমি এখান থেকে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে কিছু সময় অপেক্ষা করতে বলবে, আমরা অপেক্ষা করি। ডিএবিএস দেখুন আমাদের কিন্তু লগ আউট করে বের করে দিয়েছে। এখন যেটা করতে হবে, যেহেতু আমাদের কম্পিউটারটা অন্য ক্লাসের আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা রয়েছে, যার কারণে আমরা যেটা করব, আমাদের ক্লাসের আইপি অ্যাড্রেস এখানে অ্যাসাইন করে দেব। তো আমরা আবার ক্লিক করি চেঞ্জ অ্যাড্রেস অপশন, এখানে ক্লিক করলাম, প্রপার্টিসে যাই। প্রপার্টিসে গিয়ে আমরা আমাদের ক্লাসের আইপি অ্যাড্রেসটা এখানে অ্যাসাইন করে দিই 192.168.10. আমি 10.10ই দিলাম। তো সাবনেট মাস্ক দিলাম, তারপরে গেটওয়ে দিয়ে দিই 192.168.10.1, যেটা আমি রাউটারে বসিয়েছি। আর এখানে আমরা ডিএনএসটা দিয়ে দিই, এখানে অল্টারনেটিভ ডিএনএসটা দিয়ে দিই। ওকে, এরপরে ওকে প্রেস করি। ডিভাইস এখন যেহেতু আমাদের ল্যানের আইপি অ্যাড্রেসটা কিন্তু আমি আমার কম্পিউটারে বসিয়েছি, বিধায় আমার এখানে কিন্তু নেটটা পাবো। এবার যদি আমি ব্রাউজ করি, দেখুন আমি যদি এখান থেকে ব্রাউজ করি, দেখুন ইন্টারনেটও পাচ্ছি। এখান থেকে কিন্তু আমি চাইলে আমার রাউটারে অ্যাক্সেস করতে পারবো। দেখুন ডিভাইস আমাদের কিন্তু লগ ইন পেজ চলে আসছে। তো এখন আমরা লগ ইন করি। সরি, পাসওয়ার্ড ভুল হয়েছে। ডিয়ার ভিউয়ার্স দেখুন আমি কিন্তু লগ ইন করেছি। ডিয়ার ভিউয়ার্স আমাদের আরেকটি বিষয় বাকি রয়েছে, সেটা হচ্ছে আমাদের এই কম্পিউটারটা কিন্তু সরাসরি আমাদের রাউটারের সাথে লাগানো। যদি আপনাদের ছবিটা দেখাই, দেখুন ডিয়ার ভিউয়ার্স এখানে কিন্তু সরাসরি আমার পিসির সাথে লাগিয়ে রেখেছি। এখন যেটা করতে হবে, এই যে এই 1 নম্বর পোর্টটা আমাদের সুইচের সাথে লাগিয়ে দিতে হবে, তাহলে ফিজিক্যাল কানেকশনটা স্টাবলিশড হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের দেখাই, এই যে যদি আমি রাউটারে ঢুকি, দেখুন এই যে ডিএসসিপি সার্ভার রয়েছে, এখন কিন্তু চাইলে আপনি এই ডিএসসিপি সার্ভারটা বন্ধ করতে পারেন। যদি আপনি এরকম চিন্তা করেন যে কেউ সরাসরি লাগাইলে যেন আপনার নেটওয়ার্কের ইন্টারনেট না পায়, এটা কিছুটা ম্যানেজ করবেন, সেক্ষেত্রে আপনি ডিএসসিপি সার্ভারটা বন্ধ করে দিবেন। জাস্ট ক্লিক করলে বন্ধ হয়ে যাবে।
তবে এখানে একটা বিষয়, যদি আপনি এটা বন্ধ করে দেন তাহলে কিন্তু এই যে আপনার ওয়াইফাই রাউটার রয়েছে, ওয়াইফাই রাউটার কিন্তু ইন্টারনেট ব্রডকাস্ট করবে না। তো সেক্ষেত্রে আপনাকে এই এই যে ডিএসসিপি সার্ভারটা কিন্তু এনাবল রাখতে হবে। ওই ডিএসসিপি সার্ভারটা আমরা এনাবল করে দেই, আর এখান থেকে ওয়াইফাই রাউটারটা কনফিগার করে দিই। এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিই। ওকে, এখন সেভ করে দিলাম। ডিয়ার ভিউয়ার্স, এখানে যেটা হইলো, আমরা এই টিপি লিঙ্ক রাউটারের মাধ্যমে কিন্তু আমাদের ল্যানে ইন্টারনেট দিতে পারছি, পাশাপাশি আমরা ওয়াইফাই রাউটারের কাজটা এখানে করতে পারছি। তো ডিয়ার ভিউয়ার্স, যদি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, এবং যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।